কত করে বেচতে লাগতো? হ্যাঁ এখন অ্যাভেলেবেল আর এই মতো করে কেজি হতো কত দাম হবে, আরো দাম হবে কথা বুঝছো না? আর এই নিয়ে 10 টাকা কত বলো? হ্যাঁ 100 হ্যাঁ বেগুন ভেন্ডি হতো হ্যাঁ বাইরের দাম হবে, দাম বেশি কর না। Mana singri kata kira? Belum ya? দেখি চাট দেখাও, চাট আছে, দাম আরো কম আবার মানুষ গরুর মাংস খাইতে পারতেছে। এই 100 টাকার বেশি দাম কম, দাম আরো কমাবা, বুঝছো? দাম কমাবা, গরুর মাংসের দাম কমাও, দাম বেশি, তোমাদের এটা দাম বেশি দেখা যাচ্ছে, দাম কমাও, দাম কমাও। কোনটা দেখি খোলা তেল, শোনো, খোলা তেল 160 টাকা বেচবা, এর চেয়ে বেশি বেচবা না। 1 লিটার 160 টাকা। এখানে খোলা তেলের এটা কত করে বিক্রি করতেছো? এটা কি 180, 50, 75 করে বিক্রি করছিল আগে? দেখো দাম বেশি বিক্রি করবে না। আর খোলা যেটা তেল সেটা আমরা যেটা রেট নির্ধারণ করতেছি 160 টাকা, কথা বুঝছো? 160 টাকার বেশি বিক্রি করতে পারবে না। এখানে খোলা তেল কাদের কাছে আছে? খোলা তেল বিক্রি করছে না কেউ? এটা যে এতদিন যে গায়েব হয়ে গেল আসলো কোথা থেকে? তোমরা এটা অ্যাভেলেবেল রাখছো এখন? আমাদের কাছে কি পরিমাণ আছে? 1 লিটার 2 লিটার অ্যাভেলেবল মাল আছে। অ্যাভেলেবল আছে? 5 লিটার ঠিক আছে। এই ভাইয়া 2-3 কাটা যাই হোক, এখন মাল অ্যাভেলেবেল হয়ে গেছে। আমরা ক্রেতাদেরকে বলছি এখন আপনারা নিতে পারবেন। খোলা তেল 160 টাকা। এটা যেটা প্লাস্টিকের বোতলে আছে এটা তারা আগে এসে বিক্রি করতে 195 টাকা, আজকে 175 টাকা করে তারা এখানে বিক্রি করছে। এটা আমরা আরো কথা বলে এই যে যারা বোতলজাত করছে এটাকে আমরা আরো কমিয়ে আনার ব্যবস্থা করছি, যাতে করে তারা আরো 5-10 টাকা কমাইতে পারে। আমরা তবে খোলা তেল যেটা আমরা ডিক্লেয়ার করেছি এটা 160 টাকার বেশি কেউ দিবে না, 160 টাকার মধ্যেই যেন এরা রাখে। আর আমাদের যারা এখানে সাধারণ ক্রেতারা আসে তাদেরকে বলছি, যদি খোলা তেল প্রতি লিটার 160 টাকার কেউ বেশি নেয় সাথে সাথে
আমাদের যে ম্যাজিস্ট্রেটরা আছে, আমাদের একটা এখানে টিম আছে, তাদেরকে জানাবেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ধন্যবাদ। এখানে কোনোভাবে দাম বেশি কিনে তাদের আমাদের তেল আছে, ঠিক কত করে বিক্রি হয়? সামনে ধরেন, আমরা কেমনে মোবাইলটা একটু নিচে আমার না, নিচে আমায় ধরেন না। এগুলো আমি এখন আনছি বাবার থেকে। আমরা প্লাস্টিকের বোতল কত করে যারা ইম্পোর্টার এরাও তো 150 বিক্রি করবে 160 টাকা। এটাই প্লাস্টিকের খোলা তেলের কথা এই চাচা আপনি একটু দিকে যান। আপনি কি ক্যাশের 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 হলে কেটে পাওয়া যাচ্ছে। যাই হোক, এখন অ্যাভেলেবেল করবেন, এখন পাওয়া যাচ্ছে, এদের দোকানে আছে, সব পাশের দোকানে, আপনার দোকানে আছে। খোলা তেল নিয়ে আসবেন এখান থেকে 155 টাকা করে। আমি আপনাদের বলছি, খোলা সয়াবিন তেল নিয়ে আসবেন 155 টাকা করে। আপনি খাতুনগঞ্জ থেকে নিয়ে আসবেন। যদি খাতুনগঞ্জে 156 টাকাও বলে বিক্রি করে আমাদেরকে জানাবেন, আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। আপনি বিক্রি করবেন এখানে এসে 160 টাকা, ঠিক আছে, খোলা তেল। আর যদি এইটা থাকে, এটা ভিন্ন যেটা রেট আছে 175, সেটা ঠিক আছে, আপনারা বিক্রি করছেন, সেটাও যদি আমরা পরে আমরা দেখি ফিক্স আপ করতে পারি কিনা। তবে এটা খোলা তেলের ব্যাপারে আপনারা খোলা সয়াবিন তেল বাজার থেকে 155 টাকার বেশি আনবেন না। 156 টাকা দিলেও আপনারা সাথে সাথে বলবেন যে আমরা এটা এখন জানাচ্ছি। আমরা যে বিক্রি করে 101 টাকা বেশি যে বিক্রি করবে তাকে আমরা গ্রেফতার করব, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, ঠিক আছে। আর এগুলো অ্যাভেলেবিলিটি পারেন। খোলা তেল বিক্রি করেন, খোলা তেল নিয়ে আসুন, তাহলে আপনি সাশ্রয় হবে। 160 টাকা করে জনগণকে, এরা আর মূল্য চার্ট, এটা মূল্য চার্ট এখানে অনেক মূল্য চার্ট দেখা মূল্য চার্ট সব করে লিখে মূল্য চার্ট থাকতো। মূল্য চার্ট যদি না থাকে মূল্য চার্ট থাকবে। আজকে আমরা চট্টগ্রামের যেটা সবচেয়ে ভিআইপি মার্কেট, যেখানে আমরা জানি যে ভিআইপিরা বাজার, তো এই কাজিরদৈরি বাজার, তো কাজিরদৈরি বাজারে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যে বোতলগুলো এতদিন গায়েব হয়ে গেছিল, এই বোতলগুলো আজকে থেকে এখানে পাওয়া যাচ্ছে। এবং এটা আমরা আশাবাদী, এই যে বোতলগুলো যেহেতু পাওয়া যাচ্ছে, এটার আরো কালকের থেকে দেখবেন যে আরো বেশি অ্যাভেলেবিলিটি বাড়বে। এখানে কয়েকটা দোকান ভিজিট করলাম, বোতল পাওয়া যাচ্ছে। তবে খোলা তেল তারা আনেনি, আমি তাদেরকে বললাম যে খোলা তেল আনতে, খোলা তেল আনলে পরে তারা 160 টাকা করে সেটা জনগণকে দিতে পারবে। এখন বোতলে তারা এখানে নিয়ে আসতেছে 170-72 টাকা করে, এখানে 175 টাকা, যেটা 195 টাকাও ছিল, আজকে এটা 175 টাকাতে বোতলটা চলে আসছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা
কমিটমেন্ট করছে কোলাতেল তারা নিয়ে আসবে সেখানে। ওদের একটা দাবি সেটা করে যেহেতু তারা বেশি দামে তেল কিনেছে আগে, তাহলে এই মুহূর্তে তারা এই তেলগুলি কি করবে? আমার কথা হচ্ছে যে আমরা যেটা ইনস্ট্রাকশন দিয়েছি এটা তাদেরকে ফলো করতে হবে। যদি ফলো না করে সেখানে আইন নিজস্ব গতিতে চলবে। আমরা যে অর্ডারটা দিয়েছি সেটা তারা যেটা কিনুক না, বড় কথা না, যেটা ইনস্ট্রাকশন আজকে থেকে কালকে থেকে বাজারে 153 টাকা মালিকরা বিক্রি করবে, 155 টাকা ট্রেডার্সও বিক্রি করবে, 160 টাকা খুচরা জায়গায় বিক্রি হবে খোলা তেল প্রতি লিটার। এইটাই বলবৎ থাকবে, সে যত দিয়ে কিনুক। এটা আমাদের কর্তব্যের মধ্যে আসে না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা বলবৎ থাকবে। আপনারা কি খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করবেন? হ্যাঁ, আমাদের খাতুনগঞ্জে অলরেডি আমাদের ম্যাজিস্ট্রেট গেছে, সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট গেছে, আমাদের ডিসি অফিস থেকেও ম্যাজিস্ট্রেট গেছে এবং তারা সেখানে সবকিছু দেখভাল করছে এবং সেখানেও তাদের কোনো অসঙ্গতি থাকে তারা সেখানে অবশ্য আইনের গতিতে সেটা চলবে। আমরা বারবার বলছি যেটা আমরা কালকে ডিক্লেয়ার করেছি সেই অনুযায়ী 160 টাকা খুচরা বাজারে খোলা তেল বিক্রি হবে। আর বোতল যারা করেছে বোতল সেগুলো কালকে আমরা দেখেছি 150, আজকে তারা আমাদের বলার পরে 175 টাকার মধ্যে সেটা বিক্রি করছে বোতলগুলো, 1 লিটার বোতল যেগুলো। আর খোলা তেল 160 টাকা, এটা অবশ্যই বলবৎ থাকবে এবং এটা যে অমান্য করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। এই তোমাদের মূল্য তালিকা কই? সয়াবিন তেলের মূল্য তালিকা কই? বোতল দেখি একটু দেখি। আপনাদের বোতল যেটা বিক্রি করছেন এটা আজকে কত দরে বিক্রি করছেন? ঠিক আছে, বেশিটা দেখে আমরা শুনছি 195 টাকা ধরে অনেকে কিনে যাচ্ছে। এই ধরনের যাতে আমরা না শুনি, যেটা রেট আছে 155, এই 175 এটা থেকে 1 টাকাও যাতে কেউ বিক্রি না করে। আর খোলা তেল আপনারা এখান থেকে খাতুনগঞ্জ থেকে আনবেন, খোলা তেলও রাখবেন। অনেক মানুষের সাশ্রয় হবে, 15 টাকা যদি কম দিয়ে পায় খোলা তেল। তারা বাজার থেকে ধরেন যদি বাসা থেকে একটা বোতল নিয়ে আসে, সেই বোতলের তেলগুলো তারা ভরে নিয়ে গেল, তাহলে 160 টাকা করে হলে তাদের জন্য ভালো। আপনারা খাতুনগঞ্জ থেকে 155 টাকা করে আনবেন। আমরা বলে দিয়েছি 155 টাকা করে আপনারা খাতুনগঞ্জ থেকে আনবেন। আর যারা আমদানিকারক তারা এদের থেকে 2 টাকা কমে 153 টাকা করে খাতুনগঞ্জে বিক্রি করছে। খাতুনগঞ্জ 155 টাকা, আর আপনারা যারা খুচরা বিক্রি করছেন আপনারা 160 টাকা বিক্রি করছেন। 160 টাকা এটা লিখে রাখেন, খুচরা 160 টাকা, আর বোতল যেগুলো করছেন সেগুলো যেটা রেট গাড়ি আছে এর চাইতে 1 টাকাও যদি বেশি আমরা শুনি তাহলে কিন্তু আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে, প্রতিদিন কিন্তু ওনারা এখানে অভিযান করবে এবং আপনাদের যদি অসঙ্গতি পায় তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেবে। আমরা চাই যে জনগণ যাতে আমাদের সাথে থাকুক। আমরা চাই তারা জনগণ আজকে যে দুর্ভোগে পড়ছে সেটার জন্য আপনাদেরও একটা দায়িত্ব আছে। তাদেরকে এই রোজা রমজানের মাসে তাদেরকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আজকে যদি আপনারা দিতে পারেন সেটা তাদের জন্য একটা বিশাল আশার ব্যাপার এবং সেটা ইসলামী দৃষ্টিকোণ থেকে অনেক সোয়ালের ব্যাপার। কারণ আমার মনে হয় আপনারা এগুলো একটু নিয়মকানুনগুলো মানবেন এবং আমরা চাই যে আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন, জনগণকে সাহায্য করবেন।
কঠোর বার্তা দিয়েছেন জনগণের জন্য এবং যে বিক্রেতাদের জন্য ভোক্তা পর্যায়ে, খুচরা পর্যায়ে, আমদানি পর্যায়ে এবং ডিলার পর্যায়ে, সেটি বাস্তবায়নের জন্য আজকে আপনাদের আজকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কালকে আমরা দেখেছেন জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা সেখানে একটা স্পষ্টভাবে ডিক্লারেশন দিয়েছি। মালিক পর্যায়ে যারা আমদানিকারক প্রতি লিটার খোলা যেটা ভোজ্য তেল 153 টাকা, আর যেটা ট্রেডার্স যারা আছে খাতুনগঞ্জে যারা বিক্রি করছে তাদের জন্য 2 টাকা বাড়িয়ে 155 পার লিটার, আর যারা খুচরা মূল্য খুচরা যারা বিক্রি করছে এইসব বাজারে সেখানে 160 টাকা প্রতি লিটার। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এতদিন যে বোতলগুলো তো বাজার থেকে উধাও হয়ে গেছে এবং যেখানে তারা 195 টাকা ধরে তারা বিক্রি করছিল, আজকে আমরা এমআরপিতে যেটা রেট আছে সেই রেটে তারা 175 তারা বিক্রি করছে বোতলটা। আর খোলা তেল এখানে অবশ্য আমরা এখনো দেখছি না যে কাজের জমিতে অন্য বাজারে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, হয়তো সেখানে তারা এটা দেখবে। তবে আমি তাদেরকে মূল্য তালিকা সেখানে আছে, আর এখানে যেখানে যেখানে মূল্য তালিকা নেই সেখানে তাদেরকে লাগিয়ে রাখতে বলেছেন এবং সেটা স্পষ্টভাবে খোলা তেল প্রতি লিটার 160 টাকা ধরে তারা বিক্রি করে। এটা তারা সবাই জানে, তারাও একমত যে তারা 160 টাকা করে সেটা বিক্রি করবে। ব্যর্থ করলে আমি তাদেরকে বলেছি যে আইনের গতিতে চলবে। এখানে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছেন ওনারা কিন্তু এভরিডে সেটা মনিটরিং করবেন। আমরা যেটা বলেছি জনগণের জন্য আমরা যেটা করার সেটা করব। রোজার মাস, সিয়ামের মাস, সংযমের মাস, মানুষকে তাদের স্বস্তির জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। মানুষ আজকে খুব অসহায়, নিঃস্ব। তারা যদি আজকে এই মুনাফা তারা যে করছে সেটার জন্য আজকে যে মানুষ আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে সেটার ব্যাপারে আমরা সিটি কর্পোরেশন আমরা বদ্ধপরিকর তাদেরকে একটা ভালো জায়গা, স্বস্তিকর জায়গায় নিয়ে আনার জন্য। এবং আমরা যতদিন আমাদের এই যে রেট আমরা বলেছি এই রেট তারা আজকে আমরা দেখছি যে সেটা তারা মানছে। এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে, এই অভিযান থামবে না। আমরা প্রতিদিন আমাদের যে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা বাজার থেকে মনিটরিং করছে। আজকে শুধু কাজের ধরে না, আমাদের বদ্দারহাট, পাহাড়তলি বাজার, তারপর চক বাজার সহ মোহরা বিভিন্ন বাজার সহ প্রত্যেকটা পতেঙ্গা বন্দর সহ প্রত্যেকটা বাজার আমাদের যেগুলো আছে সেগুলোতে তারা মনিটরিং করছে। ইভেন খাতুনগঞ্জে আমাদের আরেকটা ম্যাজিস্ট্রেট টিম আছে, সেই ম্যাজিস্ট্রেটের টিম সেখানে গিয়েছে, তারা সেখানে 155 টাকা ধরে বিক্রি করছে কিনা সেটা তারা মনিটরিং করছে। কারণ আমরা তাদেরকে বলে দিয়েছি 155 টাকার বেশি কেউ বিক্রি করতে পারবে না। যদি আমরা শুনেছি কিছু কিছু সেখানকার অসঙ্গতির কথা, তারা বলেছে যে তারা আগে বেশি দামে কিনে রেখেছে, এই জন্য তারা হয়তোবা একটু বেশি দামে বিক্রি করছে। আমি তাদেরকেও বলতে চাই আমরা যেটা ইনস্ট্রাকশন দিয়েছি সেইভাবে বলবৎ থাকবে। যতই বেশি দামে কিনুক না কেন তাদেরকে আমরা যে রেট ধার্য করে দিয়েছে কালকে সেই রেটে তাদেরকে বিক্রি করতে হবে। অন্যথায় আইন তাদের নিজস্ব গতিতে চলবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা এটা বলেছি, আমরা এই জন্য মনিটরিং করছি। আপনি দেখেছেন, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আপনার এই কথার প্রেক্ষিতে জনগণকে বলতে চাই, জনগণ আজকে অনেক বেশি স্মার্ট। তারা আজকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাজপথে আন্দোলন করে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় করেছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। কাজে যেখানে ছাত্র জনতা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। আজকে সামান্য কিছু ব্যবসায়ী যদি তাদের কাছ থেকে জোর করে বেশি টাকা নিতে চায়, তারা সেটা মানবে কেন? তারা সেখানে প্রোটেস্ট করবে, প্রতিবাদ করবে, আমাদেরকে জানাবে। আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে তারা সেখানে গিয়ে আইনগত ব্যবস্থা নেবে। কাজেই মুখ বুঝে থাকার সময় এখন নয়। যেটা আমরা বলে দিয়েছি সেটাই কার্যকর করতে হবে এবং জনগণকেই সেটা প্রতিবাদ করতে হবে যদি এর থেকে বেশি টাকা দেওয়া হয়। এটা আমি জনগণের কাছে স্পষ্টভাবে আমি এই মেসেজ দিচ্ছি জনগণের কাছে। বেশি পরিমাণ তারা দিচ্ছে। আমরা বলতে চাই যে যত চাহিদা আছে, একটা পরিবারের 5 লিটারও চাহিদা থাকতে পারে, 5 লিটারও তাদের দিতে হবে। এখানে শুধু 1 লিটার নয়, 2 লিটার নয়,
অনেক পরিবার, বড় পরিবার, তাদের 5 লিটার তেল লাগে, সেখানেও 5 লিটার তাদের দিতে হবে। এই ব্যাপারে প্রয়োজনে আমরা আবার তাদেরকে নোটিফাই করব। নোটিফাই করে তারা যদি এটার ব্যত্যয় ঘটে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমার এই মুহূর্তে মাননীয় মেয়র যে বাইরে প্রেসিডেন্ট ওর হাতে যাবেন, খোলা তেল লইয়ে নেবেন। ধর হইলে অনেক বোতল পরে বেসন, খোলা তেল বেসন, ড্রামত করে বেসবেন দেরি, ড্রামত করে আনি যেভাবে খোলা তেল 160 টাকা, 160 টাকা আর অনেক মূল্য তালিকা হয়। এগুলো প্যাকেট, এগুলো প্যাকেট। সতর্ক বার্তায় কিন্তু তারা মূল্য তালিকা না থাকলে আমরা এটা নিয়ম কানুনগুলো মানে নিয়ম কানুন জমা দিলে পরে দেবেন না ওনারা আমরা একটু বড় করে মূল্য তালিকা বেকিং দেয়। আর তেলের এটা ভোজ্য তেলের এটা মূল্য তালিকা রাখি, ভোজ্য তেলের মূল্য তালিকা নেই। সোয়াবিন যে তেল অনেক গেত তুলল, হাতুনগঞ্জ তুলল, হাতুনগঞ্জ গিয়ে না অনেক গিয়ে না হাতুনগঞ্জ, হাতুনগঞ্জ তুলবেন। আর হাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতিতে বই দিই তেল আজ অ্যাভেলেবেল করি পড়ে, অ্যাভেলেবেল করছি। অর্ডার একজন 5 লিটার ধরুন জাল 100-200 লিটার একদম লয়ে নন 155 টাকা করে আনবেন ওনারা, 155 টাকা করে। আর এটা বেশি 160 টাকা, এর বেশি বেশি না 155 টাকা ওনারা এটা তুলবেন। এটা যদি 157 টাকাও তো হয় আর জানাবেন, এটা আর আইনের আওতাতে নেই। ঠিক আছে, তো ওনারা আইন হচ্ছে আজ এই বেগুন যারা আসন হচ্ছে ওনারা খাতুনগঞ্জ খোলা তেল আনিবেন, খোলা তেল এটা বেশি বেলা হয়ে দিই আলিয়া ইনস্ট্রাকশন দিদি ওনারা খাতুনগঞ্জ যায় খোলা তেল আনিবেন। কত করে আনিবেন? 1 লিটার 155 টাকার বেশি যাতে নোয়া নিবেন। 155 টাকার বেশি যদি ওনারা চার্জ করেন সাথে সাথে হারারে জানাবেন। হারার ম্যাজিস্ট্রেট আছে, সিটি কর্পোরেশন হারা বইটা কিনুন লাই যদি গায়ে এই অসঙ্গতি করে। আবার ওনারাও কিন্তু এটা যারা জনগণ আইব 160 টাকার বেশি লইতে পারিবেন প্রতি লিটার। আর বোতল যেভাবে বেচেন বোতল ওনারা 195 টাকার ধরে বেচাই উনি। এখন যেভাবে গাছ লেখা আছে 175 টাকা, 175 টাকা, 175 টাকার একটাও বেশি লইতে পারে। কথা বুঝছেন না? যেভাবে গাছ লেখা এমআরপি। তো এখন ইয়ান ওনারা মেনটেন করিবেন। আর খোলা তেল এখন আর হয়ে দিই আর অ্যাভেলেবেল আছে খাতুনগঞ্জ। ওনারা বেইন না পাইলে তো আরো ভালো হচ্ছে, বেইন না আরো বেইন অনেক খোলা খোলা তেল 160 টাকা করে বেশি বেন খোলা তেল। বাজারে